ও বন্ধু ফকিউন নাফস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এমন কান্না কানতেন, কানতে কানতে চোখ কানা হইয়া গেছে। আর আজকে আমরা কানতে পারি না, কান্নার চেষ্টাও করি না। কাঁদলে আমার মাওলা খুশি হইয়া যায়, কাঁদলে আল্লাহ গুনাহ মাফ করিয়া দেয়। এ বন্ধু কোনো দিকে নজর নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ ভালো বানাবার জন্যে দুইটা দামি বস্তু পাঠাইলাম। এক নম্বরে আপনি নবী মুহাম্মদ, এক নম্বরে আপনি বুরহান নামক নবী। আপনি দামি নবী, আপনাকে দামি বানায় দিলাম। তবে নবী গো আমি আল্লাহ বলিয়া দিলাম, আপনি নবীর কথা যারা মানবে তারাও দামি হইয়া যাবে, তারাও দামি হইয়া যাবে। একটা ডাক দেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গাফফার। একটু মায়া লাগায় বলেন না আল্লাহ। আমার বন্ধুর এই করুণায় তো ইটালির চাইতে আমাদের অবস্থা ভয়াবহ যাইতে পারত, আমেরিকার চাইতে আমাদের বাংলাদেশের অবস্থা তো ভয়াবহ হয়ে যাইতে পারত। আল্লাহ দেখো কেমনে আলেমরা কান্দে, মাহবুদ গো দেখো কেমনে দাড়ি পাকা লোকেরা কান্দে, ইয়া আল্লাহ কেমনে যুবকেরা কান্দে। আমরা স্বীকার করতেছি আমরা গুনাহ করে গুনাহগার, তুমি মাহবুদ মাফ করিয়া দিবা, তোমার নাম গাফফার। আর একবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। ও ভাই কান্না না আসলো, কান্নার চেষ্টা করেন। আজকের এই বান্টি উত্তর পাড়ার মজলিস আল্লাহওয়ালাদের মজলিস হয়ে যাবে, তওবার মজলিস হয়ে যাবে। ভাই কে কি গুনাহ করছি নিজের গুনার খবর নিজে জানেন, নিজের অপরাধের খবর নিজে জানেন। আপনার গুনার খবর আমি জানি না। আসেন না সবাই মাবুদের কুদরতি কদম ধরে কান্দি। আমার বাইরে মৌতের মুরাকাবা করেন, এটাই জীবনের শেষ মাহফিল। আগামীকালকে বাঁচতে পারি নাও বাঁচতে পারি। ও বন্ধু কেন আপনি কাঁদবেন না? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মানুষ রে তোমাদের মঙ্গলের জন্য আমি আল্লাহ দুইটা দামি বস্তু পাঠাইলাম। এক নম্বরে আমার হাবিব দামি মোহাম্মদ নবী মোহাম্মদ রসুলকে পাঠাইলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ পাক জানায় দিলাম, এই মানুষগুলির জন্য আমি রব দুইটা দামি বস্তু পাঠাইলাম। এক নম্বরে আপনি দামি নবী, দুই নম্বরে আপনার উপরে নাজিল করলাম তাদের চলার জন্য ক্যাটালগ কোরআন। আল্লাহর হস্তে কেউ কারো দিকে তাকাইবেন না। আমার বন্ধুগণ যেই মজলিসে কান্নাকাটি করা হয় ওই মজলিসটা মাবুদের দরবারে কবুল হইয়া যায়। এ যুবক কারাগো মদ খাইয়া জীবনটা নষ্ট করিয়া ফেলাইছ, কারাগো নেশার তালে পড়িয়া আশা নষ্ট করে ফেলাইছ। আসো আমার মাবুদের দরজা খোলা, আসো আমার আল্লাহর দরজা খোলা। দুনিয়ার সবাই তোমারে ফালাই দিল, আমার আল্লাহ ফালাইব না। মায়ের চাইতে আমার আল্লাহর দয়া বেশি, বাবার চাইতে আমার আল্লাহর দয়া বেশি। আমার বন্ধুগণ আমার ভাইরা খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আল্লাহকে একটা ডাক দেন না, আবার মায়া করে বলেন না আল্লাহ, আর একবার বলেন আল্লাহ।
ইয়া আল্লাহ আজকের মোনাজাত, আজকের এই ডাক তুমি কবুল করবা না, কোন দিনের ডাক কবুল করবা আমি জানি না। আল্লাহ আল্লাহ আমরা স্বীকার করতেছি আমরা গুনাহগার, এই গুনার কারণে তুমি আমাদেরকে আযাব দিয়া মাইরো না গো আল্লাহ। আল্লাহ আমার বাংলাদেশ থেকে করোনার ভাইরাসকে তুলে নিয়ে যাও আল্লাহ, আমার দেশের মসজিদ মাদ্রাসা খানকা আবাদ করিয়া দাও। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন।